দূর, লোকটা বাসার নিচ পর্যন্ত এলো আর তুই আমাদের কিছুই বললি না। তাই তো, তাকে বকা দিয়ে তোর এত মন খারাপ হলো সেটা আমরা একটাবার দেখতাম। বাদ দে না এসব, আমাকে একটু আমার ফুচকাটা এনজয় করতে দে। শুধুমাত্র এখানকার ফুচকার জন্যই জ্যাম ঠেলে এত দূর পর্যন্ত আসি। কি, তুই শুধু ফুচকার জন্য আসিস, আমাদের জন্য না? না, তোদের জন্যও আসি, বাট ফুচকাটা স্পেশাল। দিনে দিনে আরো কত কি স্পেশাল হতে যাচ্ছে, তখন কি আর আমাদের কথা মনে থাকবে? তুই এত পিঞ্চ মেরে কথা বলিস কেন? বলবো না, তুমি তাকে পছন্দ করছো, তোমার মনে লাড্ডু ফুটছে বুঝলাম, তাই বলে আমাদের একটাবার দেখাবো না? আমরাই তো ডিসাইড করবো তোমার পাশে মানায় কেনা তাকে। তুই কিন্তু একটু বেশি কথা বলিস। আমি কি একবারও বলছি আমার লোকটাকে পছন্দ হয়েছে? আমি শুধু বলছি উনি দেখতে সুন্দর আর ওনার ব্যবহারে ভদ্র মনে হয়েছে। তুই এইটুকুকেই একদম লাইলি মজনুর লাভ স্টোরি বানাই দিছিস। খুব ভাব দিচ্ছিস না? নে, আমি বলে রাখলাম ওই লোক তোর পিছু ছাড়বে না। কিন্তু হ্যাঁ, তোদেরটা লাইলি মজনুর মতো স্যাড স্টোরি হবে না, তোদেরটা হবে সুইট রোমান্টিক লাভ স্টোরি। বলছে তোকে খুব জ্যোতিষী হয়েছিস না? আমার কিন্তু ওর কথা ঠিকই মনে হচ্ছে। তোর আর ঢোলে বাড়ি দিতে হবে না, তুই তো গিয়ে দেখ আর ফুচকা আছে কিনা। আছে আছে, আমরা হচ্ছি ফুচকা খাদক ফ্যামিলির। তুই এটা শেষ কর, এনে দিচ্ছি। জানি আয়। আজকের ফুচকাটা না আগের মতো ঝাল হয় না, তাই না? না, ওরকম এত ক্রাঞ্চি না। কি তোরা না ফুচকা খাদক ফ্যামিলি, কি হয়েছে? ওহ, আপনি এসেছেন? হ্যাঁ। ঠিক আছে, আমি বাবাকে ডেকে দিচ্ছি। আপনি আপনি বসবেন না? নিজের বাবার ব্যাপারে এভাবে বলতে খারাপ লাগছে, কিন্তু দ্য ট্রুথ ইজ বাবার কবিতা সহ্য করার মতো আমার ধৈর্য নেই। আপনি যেহেতু ভক্ত, আপনি শুনুন। মানে আপনি বাসে থাকলে আসলে অনেক কিছু সহ্য করা যেত। এক্সকিউজ মি, আপনি কি কোনোভাবে আমার সাথে ফ্লার্ট করার চেষ্টা করছেন? না, একদম না। গুড। আমার কিন্তু মার্শাল আর্টসে Black ব্ল্যাক বেল্ট। আই নো। ইয়েস। আমি বাবাকে ডেকে দিচ্ছি। জি শিওর। বসুন। হ্যাঁ। তিব্বত কদুর তেল চুলকে করে শক্ত আর মজবুত, ঠান্ডা মাথায় ভালোবাসার জয়। হ্যালো ইয়াং ম্যান, গুড টু সি ইউ। তোমার মতো একটা তরুণ যুবক কবিতাকে যে এত ভালোবাসে, মানে সত্যি ভাবতে অবাক লাগে। থ্যাংক ইউ। আমি তোমাকে বলেছিলাম না, তোমাকে ডেডিকেট করে আমি কবিতা লিখব, লেখা হয়ে গেছে। সত্যি স্যার? হ্যাঁ, এই যে কি সৌভাগ্য আমার, মানে সত্যি সত্যি স্যার। একদম সত্যি সত্যি। তাই এই আমি এখনই শোনাচ্ছি তোমাকে পড়ে। জি। মধ্য দুপুরে রাজপথ ছিল ফাঁকা, বৃক্ষে বসিয়া কাকেরা করিছে কাকা। একটি যুবক চলেছে একাকী হেঁটে, মাথার ওপরে শিরীষ গাছের শাখা। যুবকের পায়ে জুতোর বদলে চটি, তাকিয়ে রয়েছে কাক যুবকের দিকে, কি নিপুণ ভাবে করিয়া দিয়াছে পটি। শুটিং এর সোনা পাইবে অলিম্পিকে, যুবকের তবু ভুরুক্ষেপ নাই তাতে। দেয়নি সে বকা, জ্বলিয়া ওঠেনি রাগে, ইটের খণ্ড লয়নি তুলিয়া হাতে, কাকের পটিতেও অমৃত যেন লাগে। যুবক পেয়েছে আজকে কবির দেখা, কবির ছোঁয়া হৃদয় উঠেছে ভরে, হাঁটিয়া চলেছে রাজপথে একা একা, জগতের সব কষ্ট তুচ্ছ করে হাঁটিয়া চলিয়েছে একা একা। বাহ বাহ, চমৎকার, মানে চমৎকার, মানে আমি অভিভূত। মানে এত সুন্দর উপমা, মানে মানে এর আগে আধুনিক বাংলা কবিতায় কখনো কাকের পটি কথাটা এসেছে কিনা আমার না সত্যি জানা নেই। তোমার ভালো লেগেছে? অবশ্যই, নিশ্চয়ই, মানে জীবনানন্দের পর এই প্রথম কাউকে এরকম মেটাফোর ইউজ করতে দেখলাম। এক্স্যাক্টলি, মানে তোর হ্যাঁ সেটা খাবে, কিন্তু কত দেখলি সমজদার কতখানি কবিতার, তোরা তো পাত্তাই দিস না। আমি এই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম,
এই সমস্ত ভালো ভালো কবিতার সমজদার পাঠকদের জন্যে আমাকে এক্ষুনি সিদ্ধান্ত নিলাম আমি দ্বিতীয় গ্রন্থ প্রকাশ করব। অবশ্যই অবশ্যই আপনার উচিত, স্যার আপনার উচিত বছরে অন্তত 2টো বই বের করা। অবশ্যই আমি করবো, তোমার অনুরোধ আমি রাখবো, আমি অবশ্যই করব। আমি আমি তোমাকে একটা রোমান্টিক একটা ছোট্ট গোছের কবিতা, আরেকটা ছোট 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 মা, একটু তোমাকে সহ্য করতে হবে, কিন্তু সে সমস্ত তার ভালো লাগবে। হ্যাঁ, বহুকাল আগে লাল নীল হলুদ রঙের আইসক্রিম হাতে আমি এসে দাঁড়িয়েছিলাম তোমার দুয়ারে। বসন্তের মিষ্টি বিকেলে তুমি সবগুলো আইসক্রিম নিয়ে গেলে এক ঝটকায়। আমি তো দিতেই এসেছিলাম আইসক্রিমের রং তোমার ঠোঁট রাঙিয়ে দিতে, কিন্তু তুমি কেন শকুনের মতো, কেন তুমি কাকের মতো খাপলে নিয়ে গেলে, কেন তুমি অমন করলে